আচ্ছা, আমরা যখন মোবাইলে টেম্পারেচার খুঁজি, মানে আজকের টেম্পারেচার কত, তখন দু রকমের ডাটা দেয়। একটা হচ্ছে অ্যাকচুয়াল টেম্পারেচার, আর একটা হচ্ছে ফিলস লাইক টেম্পারেচার। অ্যাকচুয়াল টেম্পারেচারটা কী জিনিস? যেটা থার্মোমিটারের সাহায্যে আমরা যদি সেই দিনকার টেম্পারেচারটা মাপি, সেই টেম্পারেচার যেটা বলবে সেইটা হচ্ছে অ্যাকচুয়াল টেম্পারেচার। অর্থাৎ থার্মোমিটার যে রিডিংটা দেখাবে সেইটা হচ্ছে অ্যাকচুয়াল টেম্পারেচার। এবার এই যে ফিলস লাইক টেম্পারেচারটা যেটা দেখায়, সেটা সাধারণত কাটোয়াতে সবসময় বেশিই থাকে। সেই জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমাদের শরীরে এই যে ঠান্ডা বা গরম, এই যে অনুভূতিটা হয়, সেটা নির্ভর করে বাতাসে কতটা হিউমিডিটি আছে বা জলীয় বাষ্প আছে তার উপর। তো একটু আমাদের শরীরের যে কাজকর্ম সেটা একটু বোঝা যাক। আমাদের শরীর কি করে, গরম যখন হয় তখন শরীরে ঘাম হয়। এমনিতেও শীতকালেও ঘাম হয়, কিন্তু গরমকালে ঘামটা বেশি হয়। এই ঘামটা যখন হয় তখন যদি বাতাস বয় বা যদি পাখা চলে, তাহলে কি হয়, ঘামটা আস্তে আস্তে শুকিয়ে যায়। এবার ঘাম মানে তো জল, এই জলটা যখন জলীয় বাষ্প হয় তখন সে আমাদের শরীর থেকে লিন তাপ নেয়, তার ফলে শরীর ঠান্ডা হয়। এইভাবে আমাদের শরীর নিজের টেম্পারেচারটাকে ঠিকঠাক রাখে। বোঝা গেল? এবার যেখানে ড্রাই ওয়েদার, যেখানে বাতাসে জলীয় বাষ্প খুব কম, সেখানে আমাদের যদি খুব টেম্পারেচার খুব বেশি থাকে, শরীর থেকে জলীয় বাষ্প বেরিয়ে যায়, সেটা খুব ইজিলি বাতাসে চলে যায়, কারণ বাতাস এমনিতেই ড্রাই, বাতাসে জলীয় বাষ্পের অভাব আছে। তাহলে শরীর থেকে খুব সহজেই জল বাষ্প আকারে বেরিয়ে চলে যায়, আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ জলীয় বাষ্প হওয়ার সময় প্রয়োজনীয় লিন তাপটা সে শরীর থেকে নেয়। কিন্তু যেখানে হিউমিডিটি বেশি, আমাদের কাটোয়ার মতন শহরে বা যেগুলো কোস্টাল এরিয়া, সমুদ্রের আশেপাশে এলাকা, দীঘা, পুরী, আমাদের কলকাতা, কাটোয়া যেগুলো গঙ্গার আশেপাশে আছে, সেখানে হিউমিডিটি অনেক বেশি থাকে, জলীয় বাষ্প অনেক বেশি থাকে। তার ফলে আমাদের শরীর থেকে যে ঘামটা বেরোচ্ছে, সেই ঘামটা বাতাসে যেতে পারে না, অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হতে পারে না, আমাদের শরীরের মধ্যেই থেকে যায়। তার ফলে আমাদের শরীর ঠান্ডা হয় না এবং আমাদের গরম আরও বেশি অনুভূতি হয়। জলীয় বাষ্প বেরোতে না পারলে জল যে শরীর থেকে লিন তাপটা নিত, সেই লিন তাপটা নিতে পারছে না, আর শরীর থেকে লিন তাপ যদি না বেরোয় তাহলে শরীরও ঠান্ডা হতে পারছে না। তার ফলে আমাদের টেম্পারেচারটা অনেক বেশি বলে মনে হয়। এই যে বেশি বলে মনে হয়, এইটাই হচ্ছে ফিলস লাইক টেম্পারেচার, যেটা আমাদের কাটোয়াতে অনেক বেশি। দেখবে কখনো কখনো টেম্পারেচার দেখাচ্ছে 34 ডিগ্রি, কিন্তু পাশে লেখা আছে ফিলস লাইক 40 ডিগ্রি। তার মানে সেটা মারাত্মক। 33-34 ডিগ্রি কিন্তু এমন কোনো টেম্পারেচার নয়, কিন্তু আমরা কিন্তু ওই ফেব্রুয়ারি মার্চ মাসে 33-34 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাই। কিন্তু সেটা ড্রাই ওয়েদার যদি হয়, সেটা যদি 33-34 ডিগ্রি টেম্পারেচার থাকে, আমাদের কিচ্ছু মনে হবে না। কিন্তু এইটাই যখন বর্ষাকালে বা গরমকালে যখন জলীয় বাষ্প বেশি থাকবে, তখন যেন মনে হবে যে চারিপাশটাতে মনে হয় একটা উনুনের মধ্যে বসে আছি, এবং আমাদের প্রচণ্ড গরম করে, তারও শরীর থেকে লিন তাপ বেরোতে পারছে না। ওই জন্য ফিলস লাইকটা আরও সাংঘাতিক। তো আশা করি তোমরা ফিলস লাইক এবং অ্যাকচুয়াল টেম্পারেচারের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। কেন ফিলস লাইক ওরকম হয় সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা।